ছদ্মনামে রাজধানীর উত্তরার একটি বাসায় গৃহকর্মীর কাজ নেয় বিলকিস বেগম। তার ৩ দিন পরেই পানির সাথে চেতনানাশক খাইয়ে হত্যা করে গৃহকর্ত্রী আয়শা বেগমকে। লুট করে প্রায় ৩২ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা। চেতনানাশকের প্রভাবে ১৭ ফেব্রুয়ারির এই ঘটনায় এখনো আইসিইউতে চিকিৎসাধীন গৃহকর্ত্রী আয়শা বেগমের স্বামী আনোয়ার হোসেন। ঘটনাস্থল থেকে তারা কোনোরকমভাবে অ্যাম্বুলেন্স জোগাড় করেন। আমার বাবাকে নিয়ে তারা লুবানা হসপিটালে যান, আমার মাকেও নিয়ে যান আরেকটা অ্যাম্বুলেন্সে করে। কর্তব্যরত যিনি ডাক্তার ছিলেন আমার মাকে তো চেক করেই বলেন যে তিনি আর নেই। বাবা আইসিইউতে ছিলেন, আইসিইউতে রাখা হচ্ছিল, তাকে যথাসম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছিল যেন ফিরিয়ে আনা যায়। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ফিরে এসেছেন তিনি। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হত্যা মামলায় ছায়া তদন্তে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সিসিটিভি ফুটেজ ও আলামত বিশ্লেষণ করে শনাক্ত শেষে গত বৃহস্পতিবার গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় গৃহকর্মী বিলকিসকে। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সেইগুলোকে গৃহকর্ত্রী এবং তার হাজব্যান্ডকে খাইয়েছে, এবং আমরা তার ব্যাগের ভিতর থেকে ওই ট্যাবলেটের স্ট্রিপটা পেয়েছি, খালি স্ট্রিপটা। এটা আমরা জব্দ করেছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আলামত। 50,000 টাকা সে গোল্ড বিক্রি করেছে, সে স্বীকার করেছে, এবং সেখান থেকে আমরা 6,500 টাকা তার ব্যাগে পাওয়া গেছিলো, বসে অন্য টাকা পাওনাদারকে দিয়ে দিয়েছে। বাকি 6,300 টাকা আমরা উদ্ধার করেছি। আপাতত এখন পর্যন্ত তদন্তে যতটুকু পেয়েছি সেটা চুরি ছিল তার উদ্দেশ্য, এবং সে হ্যাবিচুয়াল। হত্যা ও লুটপাটের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বিলকিস। পিবিআই জানায়, রাজধানীর বিভিন্ন থানায় বিলকিসের বিরুদ্ধে অন্তত আরও 5টি মামলা রয়েছে। অতীতেও তার 5টা মামলা রয়েছে, যেহেতু বোঝা যাচ্ছে যে আরও ঘটনা সে ঘটিয়েছে। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। ঠিক আছে, ঘটনা সে আরও আগেও ঘটিয়েছে।